নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল 7টার থেকে দুপুর 2টো অবধি বাসে ট্রাভেলারে জার্নি করে এসে তারপরে নামলাম, নেমে উঠে গেল মাছখোয়ার থেকে আবার বাসে। তাই সকাল 7টার থেকে সেই 2টা পর্যন্ত এতক্ষণ কন্টিনিউ প্রসেসে গাড়ির মধ্যে এত লোকজন চাপাচাপির মধ্যে এসে, হ্যাঁ, এই পাহাড় থেকে এই পাহাড়, এই পাহাড় থেকে এই পাহাড় নেমে এসে তারপরে আবার এখান থেকে বাসে উঠে গিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন বাজে মোটামুটি 3:30 পৌনে 4টার কাছাকাছি। কিন্তু এই ব্রহ্মপুত্রর জলে দেখেই নিজেকে ব্রহ্মপুত্র পার করার সময় কেনই যেন অদ্ভুত একটা ভয় হয়ে থাকে। সব জায়গার থেকে বাঁচা যায়, কিন্তু ব্রহ্মপুত্রতে কোনো মতে বাঁচার কোনো চান্স থাকে না। আর জলে পুরো ব্রহ্মপুত্র এতদিন ধরে বৃষ্টির জন্য এখানে তো তাও ভালো, ব্রিজ পার করে উপর দিকে ওঠে নেই, কিন্তু কিছু কিছু জায়গায় অবস্থা খুবই খারাপ যারা ব্রহ্মপুত্রের আশেপাশে থাকে। আর ব্রহ্মপুত্রে কোনো মতে যদি কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে বেঁচে যাওয়া খুবই লাখের ব্যাপার। লাখ ছাড়া কেউ বাঁচা খুব মুশকিল। আর দেখতে তো ঠিক সুন্দরই লাগে, বাসের থেকে দেখে নিজেকেও ভালো লাগে। আর নিজে যদি এরকম একটা গাড়ি থাকতো, নিজেই চলতে চলতে হয়তো আর মাঝ রাস্তায় থামিয়ে নিয়ে 10 মিনিট এখানে পাড়ে দাঁড়িয়ে তারপরে আবার যেতে পারতাম, কিন্তু সেই সময় আর নেই। আর কপালেও আছে কিনা তাও জানি না, কিন্তু যেরকম চলছি সেরকমই যেতে যেতে এতই ভালো লাগছে, তাই নিজেকে খুব সুন্দর লাগছে যে জায়গাটা পার করতে। এত সুন্দর একটা ঠান্ডা জায়গা, চারদিকে ঠান্ডা একটা হাওয়া। যতই গরম থাকুক না কেন, এই আশেপাশে এসে 10 মিনিট দাঁড়ালে বা বসলে এমনি মন ভালো হয়ে যায়। তাই সে এত রাত্রে আস্তে আস্তে মোটামুটি 5:30 6টার সময় এসে ঘরে ঢুকে, তখন আর রাত্রে এমন মাথা যন্ত্রণায় ভুগেছি যে রাত্রেবেলা আর কিছু খাবার বানায়ও নি, খায়ও নি। এসে 1 কাপ খালি লাল চা করে খেয়ে যে শুয়ে পড়েছি, আর কিছু বলতে পারি না। মাথায় এক চোপা চপচপা করে তেল দিয়ে নিয়ে দিয়েছি ঘুম। আর এই সকালবেলা উঠে গিয়ে এখন আর আগে ঘর দুয়ার পরিষ্কার করবো না খাবার বানাবো সেটা না, কোনো কিছুই করিনি। মোটামুটি খালি বাইরের সিঁড়িগুলো একটু বাসি, ঘরের দরজাটা খুলে সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে একটু জলের ছড়া দিয়ে নিয়ে চলে আসলাম রান্না। এখন আটা মাখবো, কি বানাবো, 9:45 বাজে, সবার খাবারও টাইম হয়ে গেছে, এতটা সময়ও নেই কাকে কি দেবো। সেজন্য কালকে রাত্রে আনা ব্রেড ছিল, এই ডিম দিয়ে ব্রেডগুলোকে সবাইকে একটা একটা ওরকমভাবে করে ডিমের সঙ্গে ব্রেড দিয়ে দিলাম। সবাই যার যার মতো খেয়ে দিয়ে চলে গেল। আমিও আমার নিজের জন্য ওইভাবে করে বানিয়ে নিই। আজকে আর ওটস কিছু বানাইনি, ব্রেড আর ডিম দিয়ে চা 1 কাপ দিয়ে জলখাবার খেয়ে শেষ করলাম। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটি ব্লগে। হয়ে গেল রাত্র থেকে সকাল অবধি এইভাবে পার করে দিলাম। এখন খেয়ে দিয়ে নিয়ে লেগে যাবো সারাদিনের জন্য ঘরের কাজে। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এবার খেয়ে দিয়ে নিয়ে দিনটাকে পার করি এখানে।